নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ধলাই উপনির্বাচনে জয়ী নিহার, আনন্দ উল্লাস বিজেপি সমর্থকদের। তিন দিনের বরাক সফরে অখিল গগৈ শিলচরে ঠুকলেন কংগ্রেসকে। স্মার্ট মিটার লাগাতে গিয়ে দলবদ্ধ হামলা কালাইনে, জখম কর্মীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাড্ডাহাড্ডি লড়াই করে ধলাই আসন নিজেদের দখলে রাখল শাসক দল বিজেপি। ভোট গণনা শেষে ধলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। তিনি ধলাইয়ে ৯,০৯৯টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। বিজেপির সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠেন আইএসবিটি চত্বরে। বাজি পটকা ফাটিয়ে আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা। এই জয় জনগণের জয় বলে ধলাইবাসীকে উৎসর্গ করেন নিহার। তিনি বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে বলেই এই জয় হয়েছে। আগামী দিনে ধলাইয়ের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। নিহার রঞ্জন দাস ধলাইবাসী সহ মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, মন্ত্রী পীযূষ হাজারিকাকে ধন্যবাদ জানান। এদিকে ধলাইয়ে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিজয়ী হবার পর উপনির্বাচনের ইনচার্জ বিধায়ক কৌশিক রায় ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য সন্তোষ ব্যক্ত করেছেন। আজকের জয় আমার কাছে খুব ভালো লাগছে। আমি এই জয়ের জন্য ধলাইবাসী জনগণকে আমি ধন্যবাদ দেই। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করছে তাদেরকে, এবং দলীয় কার্যকর্তা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনার জবাব ধলাইয়ের জনগণ দিয়েছে। জনগণ দিয়েছে। আপনার এখন লক্ষ্য কি থাকবে? আমার একমাত্র লক্ষ্য থাকবে ধলাই ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করব। প্রাথমিকভাবে আপনি কি করবেন? আমি ধলাই রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করব। ভুবন পাহাড়ের যে রাস্তা, ওই রাস্তাটা কমপ্লিট করার জন্য আমি কাজ করব। চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করব, এবং ধলাইতে কোনো ইন্ডাস্ট্রি আনা যায় কিনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আর অমিয়কান্তি দাস নিয়ে কিছু মন্তব্য করবেন আপনি? নো কমেন্টস। গিয়েছিলেন বলেই মহাভারতে ন্যায়ের জয় হয়েছে। ন্যায়ের জয় হওয়ার জন্য কোনো না কোনো সময় আমাদের সমাজ ব্যবস্থা বিশ্বের মতো স্বরে যদিও ব্যথা হয়, কষ্ট হয়, কিন্তু সরসজ্ঞা নিতে হয়, নিয়েছি। কিন্তু তারপরেও ন্যায়ের জয় হয়েছে। বিবেকবান মানুষ এগিয়ে এসেছেন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করেছেন, যার জন্য এই বিজয়। তো আমি আজকের দিনে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আগত 5 বার ভারতীয় জনতা পার্টি প্রার্থী নির্বাচিত করেছি, এবং এবারও 6ষ্ঠবারের কারণে ভারতীয় জনতা পার্টি প্রার্থী নিহার রঞ্জন দাসক নির্বাচিত করেছে। ধলাই রাজ্যক আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাওঁ। আৰু লগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, প্ৰদেশ সভাপতি আমাৰ ভৱেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ জয়ন্তমল্ল বৰুৱা ডাঙৰীয়া, আমাৰ সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং গোটেই পার্টির গোটেই কার্যকর্তাকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাওঁ। এই নির্বাচনে সবাই কঠোর পরিশ্রমের ভারতীয় জনতা পার্টি ধলাই 6ষ্ঠবাৰৰ কাৰণে নিৰ্বাচিত। 10,000 ভোট আৰু বেছি আপোনালোকে ভাবিছে, কিবা চিন্তিত নেকি? এইবিলাক আজি আমি 10,000 ভোটত জিকিছোঁ। আজি আমি এইটো এনজয় কৰোঁ। তাৰপিছতে কি আছে, ভোট কমিল বাঢ়িল, সেইবিলাক আমি পাছত পৰ্যালোচনা কৰিম। 3 দিনের সফরে বরাক এসেছেন রাইজোর দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। শনিবার দুপুর 2টো নাগাদ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেন বিধায়ক অখিল গগৈ। সাথে ছিলেন রাইজোর দলের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান। এদিন বিমানবন্দরে দলীয় কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান অখিলকে। এরপর বিমানবন্দর থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে অখিল গগৈকে কাছা ক্লাবে নিয়ে আসা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অখিল বলেন, কংগ্রেসের অহংকারের জন্য আজ বিজেপি নেতৃত্ব দিচ্ছে। গৌরব গগৈ এবং ভূপেন বরার সংঘাতের জন্য আজ বিজেপির জয় হচ্ছে। গৌরব গগৈর অহংকারের জন্য এই বৃহৎ আঘাত। বিজেপিকে পরাজিত করার জন্য সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অখিল।
এছাড়াও তিনি জানান, রবিবার শিলচরে একটি জনসভা এবং যোগদান কর্মসূচি রয়েছে এবং সোমবার হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অখিল গগৈকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাছাড় জেলার রাইজার দলের সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর, রাইজার দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুদ্দিন লস্কর, কাছাড় জেলার সহসভাপতি দেবজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক রুবেল বরভুইয়া, সম্পাদক মৃণাল মজুমদার, দিলু লস্কর প্রমুখ। তো বিৰোধী ঐক্যমঞ্চই সেই 4টা বিধানসভা সমষ্টিত আমি জিকিব পাৰিলোহেঁতেন, কিন্তু কংগ্ৰেছে তাতকৈ বেছি ভাল কৰিম বুলি ভাবি 5টা সমষ্টিত জিকিব পাৰিম বুলি ভাবি তেওঁলোকে বিৰোধী ঐক্যমঞ্চ ভাঙি দিছে। এতিয়া কিন্তু দেখিছোঁ যে কংগ্ৰেছে ফলাফল ভাল কৰিব পৰা নাই। দুৰ্ভাগ্যৰ কথা যে কংগ্ৰেছৰ এই অহংকাৰৰ কাৰণে, কংগ্ৰেছৰ এই ভিত্তিহীন যিটো স্থিতি ল'লে তেওঁলোকে, সেই স্থিতিটো লোৱাৰ কাৰণে আজি অসমত বিজেপিয়ে অগ্ৰগতি লাভ কৰিছে। মই বাৰম্বাৰ কৈ আহিছোঁ যে ভাৰতবৰ্ষৰ য'তে বিজেপিৰ বিৰুদ্ধে বিৰোধী পক্ষই ঐক্যবদ্ধভাৱে জিকিছে, ইলেকশ্যন খেলিছে, তাতেই বিৰোধী জিকিছে, আৰু য'তে কংগ্ৰেছে অকলে বিজেপিৰ বিৰুদ্ধে ইলেকশ্যন খেলিছে তাতেই সদায় বিজেপি জিকিছে। আজি অসমৰ ক্ষেত্ৰতো সেই একেই ৰিজাল্ট আহিছে। এইটো বৰ দুৰ্ভাগ্যজনক ঘটনা যে বেয়া খবৰ চাৰিওফালৰ পৰা আহি আছে। যদিও এতিয়ালৈকে আমি চামগুৰিৰ ৰিজাল্ট পোৱা নাই, কিন্তু তাতো দেখা গৈছে যে ট্ৰেণ্ডটো বৰ ভাল হৈ থকা নাই, পৰিস্থিতি বিষম পৰ্যায়লৈ গুচি গৈছে। কংগ্ৰেছে তেওঁলোকৰ ভিতৰুৱা সংঘাতৰ কাৰণে, গৌৰৱ গগৈ আৰু ভূপেন বৰাৰ মাজত সংঘাতৰ কাৰণে, কাজিয়াৰ কাৰণে আজি 5খন আসনত বিজেপিক জিকাই দিলে। কাছাড় জেলার কাটিগড়ার গুমরা থানা এলাকার খেলমা পার্ট 2 লামার গ্রামে স্মার্ট মিটার লাগাতে গিয়ে দলবদ্ধ হামলার শিকার হলেন কালান বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কালান বিদ্যুৎ বিভাগের এসডিও এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য বিদ্যুৎ কর্মী লামার গ্রামে স্মার্ট মিটার প্রতিস্থাপন করতে গেলে শতাধিক গ্রামবাসী বাধা প্রদান করেন। এসডিও শুভম দাস গ্রামবাসীদের অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্মার্ট মিটার না লাগিয়ে ফিরে আসতে চাইলে দেখতে পান বিদ্যুৎ বিভাগের ব্যবহৃত 2টি গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছে ওই গ্রামেরই কয়েকজন। ঠিক তখন এসডিও বিদ্যুৎ বিভাগের 2 কর্মীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেন। তারপর 2জন লাইনম্যান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বৈদ্যুতিক খুঁটির উপরে ওঠার পর গ্রামবাসীরা খেপে গিয়ে ওই 2 বিদ্যুৎ কর্মীর উপর পাথর বৃষ্টি করতে থাকেন। আশ্চর্যের ব্যাপার হলো, এই দলবদ্ধ হামলার সময় নাবালক শিশু থেকে শুরু করে মহিলারাও শামিল ছিলেন। বন্দুকধারী পুলিশের সামনে এই হামলা হলেও গ্রামবাসীদের সংখ্যা বেশি থাকায় পুলিশ কোনো কিছু করে ওঠার আগেই গুরুতর জখম হন 2 বিদ্যুৎ কর্মী। ঘটনার খবর পেয়ে গুমরা থানার ইনচার্জ তড়িঘড়ি ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিদ্যুৎ কর্মীদের ওই স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। গুরুতর আহত 2 বিদ্যুৎ কর্মী রহিমউদ্দিন চৌধুরী ও নুর ইসলাম চৌধুরীকে কালাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার সাথে জড়িত পুলিশ এক ব্যক্তিকে আটক করলেও অন্য দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার সাথে জড়িত 13 জন অভিযুক্তকে শনাক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিভাগীয় তরফে। উধারবন কেন্দ্রের অন্তর্গত লাটিগ্রাম গুলেরপাড় জল সরবরাহ কেন্দ্রের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শনিবার আয়োজিত সাধারণ সভা পরিচালনা করেন লাঠিগ্রাম জল সরবরাহ কেন্দ্রের বর্তমান সভাপতি জেনুল হক বরভুইয়া। সভায় শিলচর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মী দিনিয়াল সেজাদ আহমেদ সরকারের নিয়মনীতি বিস্তারিত পেশ করেন। সভায় উধারবন উন্নয়ন খণ্ডের সিএলএফ মহিলা কর্মীরা উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সহযোগিতা করেন। জেনুল হক বরভুইয়া বলেন, বিগত দিনে লাঠিগ্রামের তালেবালি বরভুইয়া গুলেরপাড় জল সরবরাহ কেন্দ্র নির্মাণের জন্য 5 কাঠা জমি দান করেছিলেন। ওই জমিতে সরকার কর্তৃক জল সরবরাহ কেন্দ্র নির্মাণ হয়েছে। নতুন কমিটিতে জল সরবরাহ কেন্দ্রটি সুচারুভাবে চালানোর জন্য অনুরোধ করেন তিনি। এখানে একটা কমিটি গঠন করা হয়েছে, আর আজকে থেকে এই পিএইচইটা পরিচালনা করার দায়িত্ব কমিটিতে দেওয়া হইল। যদি কোনো কনজিউমারের কোনো ধরনের আপত্তি বা কোনো ধরনের অসুবিধা থাকে, তাহলে আজকে যারা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে বা অন্যান্য যারা সদস্য হয়েছে তারার লগে যোগাযোগ করিয়া এটা আলোচনার মাধ্যমে সমাধান করার লাগিয়া আমি সবার কাছে অনুরোধ করিয়া। আর আজকে এখানেও আমার ব্লক থেকে যারা আইসুন তারারেও আমি লাঠিগ্রাম এলাকার মানুষ হিসাবে, লাঠিগ্রাম এলাকার এক যুবক হিসাবে আমি তারা ধন্যবাদ জানাই আর যে আজকে তারা এখানে একটা কমিটি গঠন করছেন। আর ভবিষ্যতেও তারা যেন আমরা লগে, আমরা এলাকার মানুষের লোকের কাছে অনুরোধ রাখি। আর দান করেছিলেন আমাদের
প্রয়াত তালেব আলী বড়ভূইয়া সাহেব, উনি ওনার জমি থেকে আজ থেকে প্রায় 20 বছর আগে ওনার স্ত্রীসহ উনি এই জমিটা দান করেছিলেন পিএইচি হওয়ার জন্য। অতএব আজকে ওই পিএইচি এখানে হয়েছে এবং পিএইচিতে আজকে নতুন কমিটি গঠন করে এলাকার মানুষকে জল দেওয়ার যে প্রবণতা বা সিস্টেম যেটা চালু করা হয়েছে, তার জন্য আমি প্রয়াত তালেব আলী বড়ভূইয়া সাহেবকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমি তার বিদেশি আত্মার শান্তি কামনা করি। এই বলিয়া আমি আমার গ্রামর লাগিয়া কিতা করা লাগে না করা লাগে আমি করতাম। আমার কমিটি লইয়া চলতে হবে, গাঁৱৰ মানুষ লইয়া চলতে হবে। সুন্দরভাবে মানুষের পানি পাইতো গ্রামগঞ্জের, অথবা আমার ব্লক কমিটি ব্লক থাকি আছেন সার্ভিসম্যান আছেন, তারাও যোগাযোগ করেন, ইঞ্জিনিয়ার যোগাযোগ করছেন। পুরাপুরি কোনো ভুল প্রসূতি হয় যেদিন তো এটা নিয়তটা মানি করবা না, যাতে মানুষের জেলা আরাম পায়। ওলা আসলে হয়তো আমরা এটা লইয়া আমরা রাজনীতি করে লাভ নাই। আর আমার এমএলএ সাহেবের ধন্যবাদ দেওয়া হয়। 50 বছর আমরা পিএসি একটা পাইছি লাঠিগামগুলোর পার, এটা নিয়ে একটা বহুতবার যোগ করছেন। শিশু অপহরণে জড়িত এক যুবককে আটক করে পুলিশে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীন সোনাবাড়িঘাট 2য় খণ্ডের। শুক্রবার দুপুরে জুনায়েদ বড়ভূইয়া নামে বছর 20 যুবককে আটক করে পুলিশে দিলেন শিশুটির বাবা রাজন হোসেন লস্কর। শনিবার সংবাদ মাধ্যমে রাজন হোসেন লস্কর জানান, গত 5 নভেম্বর তার 14 বছরের ছেলে সাদিক হোসেন লস্করকে সন্ধ্যার একটু আগে বাড়ির পাশ থেকে একটি কালো রঙের অল্টো গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা চালায় অজ্ঞাত লোকেরা। গাড়িতে তুলে নেওয়ার সময় দরজা খুলে সাদিক পড়ে যায়। এরপর দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হল্লা চিৎকার হলে অল্টোটি পালায়। এরপর তিনি ঘটনার বিবরণ জানিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। কিছুদিন যাওয়ার পর তার সন্দেহ হয় প্রতিবেশীর উপর। তিনি পুলিশকেও জানান। এরপর কিছুটা তথ্য প্রমাণ পেলে শুক্রবার জুনায়েদকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে তাকে ফাঁড়িতে নিয়ে যায়। রাজন হোসেন লস্কর প্রশাসনের কাছে দাবি রাখেন এ ঘটনার সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তি প্রদানের জন্য। আনিয়া গাড়িটা এখন টানাত আছে, গাড়ির পেপারিং গাড়ি ঠিক আছে, সব গাড়ি পেপারিং তোড়াতুড়ি উঠাইছে, উঠাইয়া মোটিফাই করছে। হে স্বীকার করছে তার বাবা জাকির হোসেন বড়ভূইয়া, আর বুলবুলে তারে দিয়ে কিডন্যাপ করাইছে না। ড্রাইভার তার হে নাম কইছে না, একটা ড্রাইভার আমার ছেলে চিনছে, সাদিক হোসেন লস্কর, তার বয়স 13 বছর। হে চিনছে, কিন্তু এখনো ড্রাইভারের নাম কইছে না। মানে আপনার যে ছেলেরে কিডন্যাপ করছে তারা মানে চেষ্টা করছিল, তার বয়স হইল মাত্র 13 বছর, স্টুডেন্ট টাইম 13 বছর, প্রেসিডেন্ট কলেজের স্টুডেন্ট। তারা উঠাইয়া নিয়া কতখান নিয়া দরজা খামড়াইয়া দরজা খুলিয়া ফড়িয়া বাঁচিছে, পিনসর গরো আমাইয়া হে বাঁচিছে। আর আমার মেয়ে করে ইয়া আইসিলা, মোবাইল লইয়া আইসে ওরিয়া আওয়ায় মেয়ে শিখ দিছে খান নেনা নিতরাগা বাদে জানা গেছে আমরা নেনা বাদে মানুষে গাড়ি খাদাইয়া দৌড়তে পারছেন না। আর হে তো বাগিছে বাদে হে বারইয়া আইসে কইছে আমার তো আমি বাগি গেছি। হ্যাঁ এলকু হে ঘুমাইয়া এলে আমার নিতরাগা কইয়া দৌড়িয়া উঠে, মানে এটা বয়স কম না বালিক এলিকে ডরাই লিছে। আমি তারার উপযুক্ত বুলবুলর, জাকিরর, জুনাইদর উপযুক্ত বিচার চাইয়া, হিমন্ত স্যারের কাছেও চাইয়ার, ম্যাজিস্ট্রেট স্যারের কাছেও চাইয়ার, প্রশাসনের কাছেও চাইয়ার উচিত বিচার প্রশাসনেও করছে না নাই, তারাও বালা অ্যাকশন লইছে। তারে শিলচর পাবলিক স্কুল রোডের কাঠিবাবা আশ্রমে 7 দিনব্যাপী অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম সম্মেলনের শুভ সূচনা হবে আগামী 15 ডিসেম্বর। এদিন সকাল 9টায় বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে 7 দিনের বিশ্ব কল্যাণাত্মক পঞ্চকুণ্ডীয় গোপাল মহাযজ্ঞের সূচনা সহ মহাযজ্ঞশালার দ্বার উদ্ঘাটন করা হবে। এছাড়াও মঙ্গলদ্বীপ প্রজ্বলন, শ্রীমদ ভাগবত কথা, ভজন কীর্তন, মহাযজ্ঞে আহুতি প্রদান, গুরুপূজা, পুষ্পাঞ্জলি অর্পণ ও দীক্ষা গ্রহণ সহ রয়েছে ভক্তি, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। শনিবার পাবলিক স্কুল রোড কাঠিবাবা আশ্রম পরিচালনা কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে 7 দিনব্যাপী কার্যসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। সেই অনুষ্ঠানে 8 দিনই আমাদের যজ্ঞ হবে। যজ্ঞতে আমরা প্রতিদিন 40 জন করে যজ্ঞতে বসতে পারবেন। আর মহাপ্রসাদ দেওয়া হবে যেদিন আমাদের মহা উৎসব যেদিন থাকবে, শেষের দিন 22 তারিখে সেই মহোৎসবে যারাই আসবেন ভক্তবৃন্দ।
যে আমাদের পরমারাধ্য গুরুদেব বর্তমানে শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ উনার শুভ জন্ম আবির্ভাব মহামহোৎসবের উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠানগুলি কার্যসূচিগুলো আমরা হাতে নিয়েছি। তার মধ্যে যেটা বলেছিলাম যে ভাগবত পাঠ আমাদের মধ্যে এটা সাংঘাতিক বড় একটা অনুষ্ঠান হবে, 7 দিন ধরে ভাগবত পাঠ চলবে। হ্যাঁ, যেটা ভাগবত আচার্য রাজেশ কিশোর গোস্বামী ওনাকে বৃন্দাবন থেকে আনা হচ্ছে এবং তার সঙ্গে সেই সঙ্গে আমাদের 7 দিন পঞ্চকুণ্ডীয় গোপাল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত পণ্ডিতরা বেনারস থেকে আসবেন এবং সেই যজ্ঞে যে সমস্ত ভক্তরা আহুতি দিতে আগ্রহ প্রকাশ করবেন, আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করছি আপনারা অতি সত্বর আমাদের আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের নাম লেখাতে হবে, সেখানে আহুতি দেওয়ার জন্য আপনাদের নাম আমাদের এখানে তালিকাভুক্ত করতে হবে। এবং আমাদের এই 7 দিন ধরে আরেকটা বিশেষ অনুষ্ঠান আছে, যেটা আমাদের যে নাম আমাদের নাম কীর্তনটা মানে দিনে রাত্রে ওটা বন্ধ হবে না, 7 দিন 7 রাত্র আমাদের নাম কীর্তনটা চলবে। তার মধ্যে আমাদের সব শেষে যেদিন আমাদের অনুষ্ঠান শেষ হবে, সব শেষের দিন আমাদের মহোৎসব হবে। মহোৎসবে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা সবাই এসে আমাদের যেই 7 দিনের যে অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ করুন। আপনারা সবাই এসে এখানে আমাদের গুরুদেবকে দর্শন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার জন্য অসম ক্যাবিনেটের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন অসম প্রদেশ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স গ্রিভেন্স সেলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অবজারভার বদরুল ইসলাম বড়ভূইয়া। এখানে উল্লেখ্য যে সম্প্রতি অসম মন্ত্রিসভার ক্যাবিনেটের বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্তের কথা গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন। এই ব্যাপারে হাইলাকান্দিতে সাংবাদিকদের সম্মুখে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়ভূইয়া জানান যে অসম মন্ত্রিসভার ক্যাবিনেটের এই সিদ্ধান্ত জনগণের জন্য হিতকর নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জের জেলার নাম পরিবর্তনের ঘোষণাকে একতরফা ঘোষণা বলে তার তীব্র প্রতিবাদ জানান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন যে বরাকের জ্বলন্ত সমস্যা বেকারত্ব, রাস্তাঘাটের সমস্যা, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, 5 গ্রাম কাগজ কল বন্ধ হয়ে যাওয়া সহ আরও অন্যান্য সমস্যা সমাধানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো পদক্ষেপ না নিয়ে অযথা জেলার নাম পরিবর্তনের রাজনীতি করে যাচ্ছেন। বদরুল ইসলাম বড়ভূইয়া জানান যে রাজ্য ক্যাবিনেট করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিলেও যতক্ষণ পর্যন্ত রাজ্যের রাজ্যপালের সিলমোহর পড়বে না ততক্ষণ পর্যন্ত করিমগঞ্জ জেলার নাম করিমগঞ্জ জেলাই থাকবে। মানুষ না বললেও আপনি মানুষের অন্তরের কথা আপনি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু যে বরাক ভ্যালির মানুষের দীর্ঘদিনের দাবি, আমাদের বরাক ভ্যালিতে 11 জন মানুষ শহীদ হয়েছে বাঙালিদের বাংলা ভাষা রক্ষার্থে, এবং এই বাংলা ভাষা রক্ষার্থের জন্য এবং বাংলা ভাষার এই শহীদদেরকে স্মরণ করতে শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে নামাঙ্কিত করার জন্য বরাক ভ্যালি থেকে দীর্ঘদিন থেকে দাবি উঠানো হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কর্ণপাত হয় না। এই সর্বানন্দ সোনোয়াল হন বা মুখ্যমন্ত্রী হন, ওনাদেরকে প্রশ্ন করা হলে ওনারা বলেন যে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন নাকি কেন্দ্রের বিষয়, কিন্তু ইতিমধ্যে কেন্দ্র একটা স্পষ্টীকরণ দিয়েছে যে রেলওয়ে স্টেশন নাম যদি পরিবর্তন করতে হয় রাজ্য কেন্দ্রকে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু এত হই হুল্লোড়, এত চিৎকার, এত আওয়াজ, এত প্রতিবাদ, এত দাবি দেওয়া, এটা মুখ্যমন্ত্রীর কর্ণগোচর হয় না। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ধলাই উপনির্বাচনে জয়ী নিহার, আনন্দ উল্লাস বিজেপি সমর্থকদের। তিন দিনের বরাক সফরে অখিল গগৈ শিলচরে ঠুকলেন কংগ্রেসকে। স্মার্ট মিটার লাগাতে গিয়ে দলবদ্ধ হামলা কালাইনে, জখম কর্মীরা।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।